নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি আজকে বানাচ্ছি বাঁধাকপির ধোকার ডালনা। তো আমি এখানে প্রথমে বাঁধাকপি আলু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু আদা কুচি করে নিয়েছি, নিয়েছি টমেটো, কড়াইশুঁটি আর ধনেপাতা। ওগুলোকে আমি পেস্ট করব। তো তার আগে আমি এখানে কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে বাঁধাকপিগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম। আর ভিডিও শুরুতেই বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করে আমার পাশে থাকবেন। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে বাঁধাকপিটা যতটা আছে সেই পরিমাণেই লবণ দিয়েছি, বাঁধাকপিটা কিন্তু কমে যাবে, সেই ক্ষেত্রে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। এইগুলো দিলে কিন্তু ধোকাটা দারুণ টেস্ট হবে খেতে। তার জন্য বাঁধাকপিটাতে কিন্তু আমি অল্প পরিমাণে সব মশলাগুলোই একটু একটু দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে আমি একটু রান্না হতে দেব, যাতে বাঁধাকপিটা হাফ সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপির জলটাও পুরো শুকিয়ে যাবে। আমি 5-7 মিনিটের মতো বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে হতে দেব। বাঁধাকপিটা হতে হতে এদিকে আমি কিছু মশলাগুলো পেস্ট করে নেব। আমি মিক্সির বাটিটাতে আগে একটু মশলা করেছিলাম, তো বাটিটা আমি আর ধুয়ে নেইনি, একটু সর্ষে বেটেছিলাম, তো তার মধ্যেই আমি ওই আদা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 6-7টা কাজু বাদাম। ওটাকে আগে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি যে টমেটোটাকে কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়েও কিন্তু আবার পেস্ট করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 50 বেসন। তো বাঁধাকপিটা তো দেখতেই পেলেন, বাঁধাকপিটার জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি বেসনটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে জল দিয়ে একটা পাতলা করে গুলে নেব। খুব ভালো করে বেসনটাকে আমি গুলিয়ে নেব। বেসনটা গোলা হয়ে গেছে, এই দেখুন বাঁধাকপিটা কত কমে গেছে। সরি। তো এবারে আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম বেসনটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেই কিন্তু খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে একটু ভালোই লাগে, ভাত রুটি পরোটা যাই কিছু হোক না কেন খুব দারুণ লাগবে। তো আমি বেসনের বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে যতক্ষণ পর্যন্ত না এই জলটা শুকিয়ে কড়া থেকে একদম ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতেই হবে। তো দেখুন একদম কড়া থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি কড়াই যেগুলো লেগে গেছে সেগুলোকে খুব ভালো করে তুলে নেব। নিয়ে তারপরে আমি একটা থালায় তেল মাখিয়ে নিয়েছি। এই দেখুন কড়া থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে। থালায় তেল মাখিয়ে নিয়েছি, এবারে ওটা আমি থালার মধ্যে দিয়ে দেব। থালার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমার তো এটা বেশি করিনি, অল্প পরিমাণেই হয়েছে, তার জন্য আমি থালার একটা সাইড করে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন চট জলদি। আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু যে কোনো নিরামিষ দিনেই খাওয়া হয়ে যাবে। তো আমি খুব সুন্দর করে কিন্তু সেভ করে দিয়েছি।
দিয়ে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাইরে রেখে দিলে তো অনেকটা দেরি হয়ে যাবে ঠান্ডা হতে, তাই আমি 10 মিনিটের জন্য একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে ওটা ঠান্ডা হচ্ছে, আমি এখানে আলুগুলোকে ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভাজতে ভাজতে এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছিলো। আর দেখুন পুরো জমাট বেঁধে গেছে। এবারে আমি এটাকে ছুরির সাহায্যে যেমন ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন আপনারা। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, ওই চৌকো চৌকো করে। এই দেখুন, আপনারা এখানে চাইলে আরও একটু বেসন অ্যাড করতে পারেন, তবে আমি বেসনটা বেশি দেইনি, বেসনটা আমি কমই দিয়েছি। তার জন্য কিন্তু আমার এগুলো একটু মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তবে বেসনটা বেশি দিলে ভালো লাগে না, মানে একটা দলা দলা ভাব থাকে। তো তার জন্য কিন্তু যাতে বাঁধাকপিটা বোঝা যায়, আমি তার জন্যই কিন্তু বেসনটা কম করে দিয়েছি। আপনারা চাইলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে কিন্তু দেখুন আমি ধোকাগুলোকেও ভেজে নিলাম। খুব ভালো করে আমি এপাশ ওপাশ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা বেশি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সব ধোকাগুলোর ভিতরে তেল ঢুকে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। মিডিয়াম হিটে গ্যাসটা থাকলে সুন্দর করে ভাজাও হয়ে যাবে, আর কিন্তু তেলগুলোও টেনে নেবে না। তো আমি 2-3 বারে এরকম করেই ভেজে নিচ্ছি। একবারে অনেকগুলো দিয়ে যদি ভাজতে যাই তাহলে কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো তার জন্যই আমি খুব অল্প অল্প পরিমাণে কিন্তু ভেজে নিয়েছি। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের ওপরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি যে মশলাটার পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে আমি একে একে সব মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যদি ঝাল কম বেশি খান সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব, তাহলে কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। কড়াইশুঁটিগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই কি করব না করব। তো এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, চট জলদি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি কড়াইশুঁটিগুলো দিয়ে এখানে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আমি মশলাটাকে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এবার আলুটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ঝোল করব না, মাখা মাখা টাইপের একটা তরকারি করব। তার জন্য আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না। এবারে ঝোলটা আমি ঢাকা দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ধোকাগুলো দিয়ে দেব। এবারে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম ধোকাগুলো আমি এখানে দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে তারপরে নামিয়ে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়েই দেখুন না কীরকম লাগে। তো আমি 3-4 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখন একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটু ঘি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি।
তো দেখুন কি দারুণ লাগছে, যেরকম কালার এসেছে সেরকমই কিন্তু টেস্ট হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে, একদম নতুন ধরনের একটা রেসিপি। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।